জানেন তো যে ভারতবর্ষকে কারা স্বাধীন করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশের থেকে কারা স্বাধীন করেছিল? আমি হিন্দু, আমার পূর্বপুরুষ হিন্দু, তাদের রক্ত আছে, খিনকি দিয়ে রক্ত আছে। স্বাধীনতা লাভ করার সময় হিন্দুরা মারা গেছিলেন, মুসলমানরা মারা গেছিলেন। হিন্দু মুসলমান একসাথে মিলে লড়াই করেছিলেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ইংরেজদের হাত থেকে। সবার অবদান ছিল। যদি আমি মহাত্মা গান্ধীর নাম বলি, আমি যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম বলি, আমাকে সরফরাজ খানের নাম বলতে হবে, আমাকে খান আব্দুল গফফার খানের নাম বলতে হবে, সীমান্ত গান্ধী যাকে বলা হতো। আমাকে বলতে হবে এই ভারতবর্ষ তোমার আমার। এখানে দিওয়ালি থাকবে, এখানে ঈদ থাকবে, এখানে মহরম থাকবে, এখানে আজান থাকবে, সন্ধ্যের আরতি থাকবে। এটাই মিলমিশ আমাদের, এটাই ভারতবর্ষ। সেই জন্য আমরা গর্বের সাথে বলি ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা কেউ হিন্দু হতে পারি, কেউ মুসলমান হতে পারি, কিন্তু একটা সরকার ঠিক করে দেবে না কে কি খাবে, কে কি করবে, কে কিভাবে দুনিয়া দেখবে, কে কোন জামা পরবে, কে কটা বোতাম লাগাবে, সেটা একটা সরকার ঠিক করে দিতে পারে না। তার জন্য আমার সংবিধান আছে, আমাকে সংবিধানকে নিয়ে চলতে হবে। আর আমরা বলছি, জেনে রাখবেন খুব দায়িত্বের সাথে, আগামী দিনে লড়াইটা পশ্চিমবঙ্গে বিজেপি আর কংগ্রেসের সঙ্গে আছে, আর মাঝখানে কেউ থাকবে না, কেউ থাকবে না। আগামী দিনে যারা মনে করবেন যে বিভাজনের রাজনীতিকে খতম করতে হবে, সংবিধানকে সঙ্গে নিয়ে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে হবে, হাত চিহ্নের পতাকার তলে আসবেন। আর যারা মনে করবেন ধর্মের নামে রাজনীতি করবেন, আরো কি কি করে বেড়াবেন, তারা দয়া করে পদ্ম ফুলের সঙ্গে থাকবেন। তার কারণ আমরা মনে করি এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের যে অপশাসন ছিল, সেই অপশাসনের বিষ রন্ধে রন্ধে ঢুকে গেছে। আর আমি তো কলকাতায় থাকি, বেশি দূরে নয়। আমি যখন বালিগঞ্জের উপর দিয়ে যাই না, আপনারা তো এখানে অনেক পুরনো লোক যাতায়াত করেন, কলকাতার আশেপাশে সব জায়গাতেই যাতায়াত করেন, একটু বালিগঞ্জে উঁকি মেরে দেখবেন, ওখানে এখনো পোস্টার ঝোলে, জোড়া ফুল আর পদ্ম ফুল একসাথে মিলে লড়াই করছে। মনে আছে? মনে আছে? জোড়া ফুল আর পদ্ম ফুল একসাথে লড়াই করছে কোথায়? না কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ভোটটা। ভুলে যাবেন না, বহু বছর আগের কথা বলছি, মনে করে দেখবেন। যদি ভুল বলি আমাকে বলবেন যে আপনি ভুল বলছেন। মমতা ব্যানার্জি এটা জেনে রাখবেন, আপনি হলেন আসল বিজেপি। মমতা ব্যানার্জি আপনি জেনে রাখবেন, আপনি হলেন আসল আরএসএস। আপনি জেনে রাখবেন মমতা ব্যানার্জি, আপনি সরকারে আসার সময় 2011-12 সালে কতগুলো বিজেপির অফিস ছিল, আর আজকে কতগুলো বিজেপির অফিস। মমতা ব্যানার্জি আপনি মনে রাখবেন, ধর্ম নিরপেক্ষ শক্তিকে আপনি গলা টিপে হত্যা করেছেন পশ্চিমবঙ্গে, তার নাম জাতীয় কংগ্রেস। মমতা ব্যানার্জি আমি নাম করে বলছি, আপনি সেই নেত্রী, যে নেত্রী কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করে কংগ্রেসের নেতাদের, কংগ্রেসের পার্টি অফিস জ্বালিয়েছেন, পুড়িয়েছেন, কংগ্রেসের ফুলচাঁদ শেখকে খুন করেছেন, পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে খুন করেছে, তপন কান্দু আমাদের পুরুলিয়ার ঝালদার কাউন্সিলর ছিল, তাকে খুন করেছে, কৃষ্ণপ্রসাদ জানা তাকে খুন করেছে। এই তৃণমূল আজকে সাধু সাজার চেষ্টা করছেন। এই তৃণমূলের জন্য বিজেপিকে নিয়ে এসছে। এই তৃণমূল যে অপশাসন করেছে, শুধু সেটা নয়, তৃণমূল ভেতরে ভেতরে বলে দিয়েছিল, কংগ্রেস রাহুল গান্ধী যখনই প্রশ্ন করবে পার্লামেন্টের ভেতরে, কোন বিল আসবে, তখন কি করতে হবে?
অভিষেক ব্যানার্জি উনি বলে দিয়েছিলেন, তখন শটান হাঁটা মারবে পার্লামেন্টের বাইরে আর বলবে আমরা তো ওয়াকআউট করেছি। মানে আপনি হ্যাঁতেও নেই নাতেও নেই, মধ্যপন্থা। মানুষ বোঝে না। কতবার ওয়াকআউট করেছেন? ৭৩ বার। খেয়াল করে দেখবেন ৭৩ বার ভারতবর্ষে যে বিলগুলো আসছিল সেগুলোতে ওয়াকআউট করে সমর্থন করেছিলেন এই বিজেপি সরকারকে। তাই আমরা তো মনে করি আপনার থেকে বড় বিজেপির নেত্রী আর তো পশ্চিমবঙ্গে কেউ নেই, আপনার থেকে বড় আরএসএস এর নেত্রী পশ্চিমবঙ্গে নেই। আরে কংগ্রেসের সেই ইমানদারি আছে, কংগ্রেস কোনোদিনও বিজেপির সাথে ঘর করেছে আজ অব্দি দেখেছেন কেউ? কেউ দেখেনি। কংগ্রেস কোনোদিনও বিজেপির মন্ত্রিসভায় ছিল? বলতে পারবেন কেউ ছিল? কিন্তু এই মমতা ব্যানার্জি একাধিক মন্ত্রিত্ব করেছেন বিজেপির সঙ্গে থেকে, বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে একাধিক মন্ত্রিত্ব করে বেরিয়েছে মমতা ব্যানার্জি আপনি। আর আজকে বলছেন এই বিজেপি সেই বিজেপি। মনে আছে আপনাদের দিনগুলো? রাজনাথ সিং ভালো, নরেন্দ্র মোদী খারাপ, কে বলেছিল? মমতা ব্যানার্জি। আর কংগ্রেস বলেছিল টোটাল বিজেপিটাই খারাপ, বিজেপির সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না, বিজেপির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম কংগ্রেস ছাড়া আর কেউ করতে পারবে না। আমি শুনছিলাম মঞ্চ থেকে বলা হচ্ছিল, ঠিকই বলেছেন, কিছু ছোট ছোট ইঁদুরকে দম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে মুসলমান ভাইদের মাসিয়া সাজার জন্যে। আমরা বলছি এরা কেউ মাসিয়া টাসিয়া নয় ভাই, এরা হচ্ছে বিজেপির মেসমশাই। তাই মাথায় রাখবেন, কোনো ট্র্যাপে পা দেবেন না, কোনো অঙ্কে যাবেন না। কংগ্রেস ছাড়া সাধারণ মানুষের আজকের দিনে কোনো গতি নেই। চোখে দেখতে পাচ্ছেন না? গতকাল কি দেখেছেন? ঢাকুরিয়া স্টেশনে 200টা হকার ভাইয়ের দোকান ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। বালিগঞ্জে দমদম স্টেশনে, অর্থাৎ কাদের সরকার চলছে? যে ঝালমুড়ি নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি হয়েছিল দেখেছিলেন তো? 10 রুপিয়া দেতে হ্যাঁ, দেখেছিলেন? দেখেছিলেন তো 10 রুপিয়া দেতে হ্যাঁ? ঝালমুড়ির দোকান আজকে রেলওয়ে স্টেশন থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে ভাবুন কি অবস্থা। ভোটের বেলায় কাজী, ভোট পুরোলে পাজি হয়ে গেছে ভোট পশ্চিমবঙ্গে। তৃণমূল তুলে দিয়েছে থালায়। এখন আবার বালিশদেরও দেখা যাচ্ছে না যারা বিরোধী দলনেতা সেজে ঘরে বসে আছে। বাড়ি পড়ে গেছিল তো, জনতা তাড়া করে বার করে দিয়েছে। এটাই হবে। তার কারণ মানুষ চোর চিনতে শিখে গেছে, আসল নকল চিনতে শিখে গেছে। তাই আপনাদের কাছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এই লড়াইয়ের বিরুদ্ধে আপনারা সকলে জোট বেঁধে ফেলেন। চলুন আমরা আসি। এবং আমার দৃঢ় বিশ্বাস, এখানে আমার একজন দাদা বলছিলেন এইবারে তো কংগ্রেসকে জেতাবো, সময় এসেছে এবার ইমানদারি জিতবে, মনুষ্যত্ব জিতবে, ভ্রাতৃত্ববোধ জিতবে। এবারে সময় এসেছে, এবার সময় এসেছে মানুষের জোট জিতবে। এবার সময় এসেছে ছাত্র যুবক মা বোনেদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা জিতবে। সময় এসেছে। তাই লড়ার থেকে পিছু পা হবেন না। সঙ্গে আপনার হাত চিহ্নের ঝান্ডা আছে, রাহুল গান্ধী আছে, আমরা আছি। শুধু একটাই কথা বলে শেষ করব, আগামী দিনে মানুষের আশীর্বাদে সময়ের অপেক্ষা জাতীয় কংগ্রেসের সরকার বাংলায় আমরা প্রতিষ্ঠিত করব। শুধু সময়ের অপেক্ষা আমি বলে রাখলাম, তার কারণ আমরা যেখানে যেখানে যাচ্ছি মানুষ কানে কানে বলছে কংগ্রেসই ঠিক, কংগ্রেসই ভালো ছিল। ইন্দিরা গান্ধীর কথা বলছেন, মানুষ বলছেন সেখানে ভালো ছিলাম, শান্তিতে ছিলাম, সুখে ছিলাম, চোখ থেকে মায়েদের জল পড়তো না। তাই মায়েদের, বোনেদের, বড়দের চোখের জল মোছার দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে, আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে সংগ্রাম। আর পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। এই শপথ রেখে
আপনাদের ভালোবাসার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। সকলে একটু বলুন তো, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস। ওদিকে বলা হচ্ছে না, জোরে জোর লাগাতে হবে।